ব্লগ। তো গাইস আজকে আবার আমরা চলে এসেছি আমাদের এখানে, এই একদম সেম ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ, আগের ব্লগটাও এখানেই শ্যুট করেছিলাম, এই সেম জিনিস একবারে। তো আবার সেই ভিডিওটা তো যারা যারা দেখোনি, ফার্স্ট ব্লগ আমার চ্যানেলে আছেই, যারা যারা দেখোনি একদম গিয়ে দেখে নিতে পারো ফার্স্টেই। তো এটা হচ্ছে আমার চ্যানেলের সেকেন্ড ব্লগ, ঠিক আছে, যাতে আমরা যেতে চলেছি আমাদের এখানে একটি, মানে ওটাকে কি বলে, ভেড়ি। ভেড়ি, হ্যাঁ আমাদের এখানে একটি ভেড়ি রয়েছে। তো আমাকে অনেক বললো, ওরা গেছিলো অনেকদিন আগে, আমি কখনো যাইনি, আমাকে বললো বলে খুব ভালো দেখতে, খুব মানে সুন্দর একটি জায়গা, এমনি এমন ঘুরতে যাওয়ার হয় এরকমই একটা জায়গা। তো আমি ভাবলাম যে চলো যাই যাক নাকি, তাই জন্য একটি ব্লগ শ্যুট করছি। আমাদের পুরোনো মানে আগে যেখানে ভিডিও করছিলাম একই জিনিস, আমাদের এখানে এই একটি জায়গা ছাড়া আর কোথাও মানে ভালো ভিডিও করার জায়গা নেই, ঠিক আছে, চারদিকে সব বন এবং ঘরবাড়ি এমনি আছে। তাই জন্য এখানে একটি প্রাইমারি স্কুলে এখানে পার্ক রয়েছে আর ছোটোখাটো, তাই এখানেই ভিডিও করছি, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, একবারে একদম আমরা স্পটে চলে এসেছি আমাদের এখানে, যেমনটা বলেছিলাম একবারে দেখতেই পাচ্ছি একদম চারিদিকে একদম এটা ঝিল মনে হচ্ছে আমার, কেন কি জানি দেখে দেখে, ঠিক আছে। তো এটা ঝিল নয়, এটা কি বলছিল বেশ, ভেড়ি, হ্যাঁ এটা হচ্ছে একটি ভেড়ি, আমার মনে থাকে না নামটা আসলে। দেখতেই পাচ্ছ খুব একদম বড় সড়ই আছে বেশি, এখানে এই একটা এদিকে রয়েছে, এই দেখতেই পাচ্ছ এদিকে একটা ভেড়ি রয়েছে, এবং আমার এই দিকে আর একটা ভেড়ি রয়েছে, আমার ডান হাত সাইডের দিকে একটা ভেড়ি রয়েছে, এবং এই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এটার থেকে একটু বড় সাইজের, এবং এটাও অনেকটা বড়, এটাও একটা ভেড়ি কিন্তু এটা আরো বড়, এটা মানে ঝিলের মতো দেখতে আর কি, মানে প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি, এবং এই দিকে আরো অনেক ঝিল রয়েছে এবং চারিদিকে এরকম ফুল গাছ লাগানো, ঠিক আছে। তাই জায়গাটা খুব ভালো, হালকা হালকা হাওয়াও দিচ্ছে, আমরা অনেকক্ষণ টাইম এখানে কাটাবো এবং আমরা একটু ফটোশ্যুট করবো, ঠিক আছে। তো চলো দেখাচ্ছে, ওই যখন ওই ভেড়িতে যাবো ওখানেই দেখাচ্ছে, তো ঠিক আছে। তো তরুণের জন্য টাটা। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের এই যে বলেছিলাম যে ডান সাইডে যে একটা বড় ঝিল রয়েছে, তো সেখানে দেখতেই পাচ্ছ একদম সমুদ্রের মধ্যে একবারে বড় একটি, এটা ঝিলই লাগছে ভাই, তুই অনেক যাই বল ভেড়ি বল, আমার এটা পুরো শিওর একবারে ঝিল লাগছে। তো গাইস এটাকে আমি ঝিলই বলবো, ভেড়ি বলে তো লাভ নেই, ঠিক আছে, আমি ঝিলই বলছি, এখানে ভেড়ি টেড়ি বলে ওসব মানে দরকার নেই, একদম সুপার একদম নদীর স্রোতে যেমন হয় না, একদম কোনো বড় ছোট নদী যেরকম হয় সেরকম স্রোতের মতো একদম খেলছে একদম জলটা, এবং পুরো শিওর 100% আমাকে একদম ঝিলই লাগছে, ঠিক আছে। তো একদম তোমরাও একটু দেখে নাও যে কীরকম সুন্দর, একদম বড়, অনেক বড়, এবং এই সাইডে সব অনেক গাছ, খোলা গাছ লাগানো রয়েছে, আমরা যদি যাই সেদিকে তো দেখাবো সেদিকে, এবং এদিকে অনেক, এদিকে সব এখানে রয়েছে ঘরগুলো, যেখানে সব এগুলো মানে খাবার টাবার রাখা হয় মাছের আর কি, অনেক বললো, এবং এদিকে একদম বড় একদম ভিউ প্রচুর বড়, একদম চারদিকে সব গাছ টাছ লাগানো রয়েছে, এবং চারদিকে জলই আর জল। তো আমরা এবার যে বলেছিলাম যদি কলা গাছের দিকে যাই, ঠিক আছে, তো সেদিকেরও ভিউ কিছুটা দেখাবো, চলো দেখাচ্ছি অন্য জায়গায়। গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই দেশি কলা বাগানে, একদম দেশি দেশি কলা গাছ হয়েছে, কলা হয়েছে নাকি জানি না, তো সেটা দেখলেই বোঝা যাবে। কি বড় বড় কলা গাছ, এখানে ভাই যত মাছ চাষ করবে মাছের থেকে ভাই এখানে সাইডে কলা বিক্রি করে টাকা এসে যাবে ভাই, ঠিক আছে। এখানে মানে
তুমি এখানে যে ভেড়িতে চাষ করেছো, এই যে সাইডে কলা গাছ লাগিয়ে ভাই বেশি কলা বিক্রি করে টাকা এনে এসে যাবে, ঠিক আছে? তো চলো, এখানে দেখতেই পাচ্ছ অনেক পুরো একদম সারি সারি কলা গাছ রয়েছে, তো এদিকেও আরও রয়েছে। এই দেখতেই পাচ্ছ পুরো একবারে ওই সারি পুরো একদম চারিদিকে একদম কলা গাছেই ভর্তি রয়েছে, ঠিক আছে? আর কিছু এখানে আমরা যে এসেছিলাম ওখানে দেখছিলাম যে সরষা, তিল ইত্যাদি মূল্য টুলো করে সব লাগানো রয়েছে। তো এখানে আমরা আরেকটু থাকবো, একটু মানে ঘুরবো, এখানে হাওয়া দিচ্ছে ভালো, একটু গেম টেম খেলবো আর কি, বসেই থাকবো। তারপরে সন্ধ্যার দিকে ঘর চলে যাবো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং এবং খারাপ লাগলে ডিসলাইকও করতে পারো, সেটা অসুবিধা নেই। যার যেরকম ইচ্ছে সে সেরকম লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো এই ভিডিওটা এতটাই, দেখাচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।